ওয়েলকাম টু মাই চ্যানেল দেবযানী ঠাম্মি গল্পগুলির আসরে। আজ তোমাদের সাথে শেয়ার করব সুকুমার রায়ের দানের হিসাব গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কোনো এক দেশে এক রাজা ছিলেন, যিনি নিজের জীবনযাত্রাটা তো খুব জাঁকজমকভাবেই করতেন। নিজের পোশাক আশাক, খাওয়া দাওয়া, অনুষ্ঠানে অনেক খরচ করতেন, কিন্তু যেই দানের কথা আসতো তখন তার খুব জ্বর আসতো। তিনি একদমই দান করতে চাইতেন না। তো দুর্ভাগ্যবশত সেই দেশেই একবার ভূমিকম্প দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল। তো দুর্ভিক্ষ হওয়াতে তখন তো প্রজারা অনেক দিন দুর্ভিক্ষ চলাতে প্রজারা তো তখন খুব অসুবিধায় পড়লো, না পেরে তখন তারা রাজার কাছে আসলেন। এসে বললেন, রাজামশাই আমাদের কিছু দান করা হোক, যাতে এবার আমরা খেয়ে পড়ে একটুখানি বাঁচি। শুনেই তো রাজা খুব রেগে গেলেন, বলল, টাকা কি আর গাছে ফলে? দান দেওয়া যাবে না। সেই রাজাকে আর কিছুতেই রাজি করানো যায় না। জনগণের যে দুধ, সে এসে তো অনেকবার বললেন রাজামশাই অন্তত 10,000 টাকা দেওয়া হোক, তাও রাজা দিতে চাইলেন না। তখন সেই সময় রাজার দরবারে এক সন্ন্যাসী আসলেন। তো সন্ন্যাসী এই বলেই সবাই ঢুকলেন, দানবীর রাজার জয় হোক, আর নিজের প্রশংসা কার না ভাল লাগে। শুনেই রাজা তখন সন্ন্যাসীর দিকে মন দিলেন, বললো, আসুন সাধু বাবা। তো সাধু বাবার কিসের জন্য আগমন? তখন সাধু বাবা বললেন, হ্যাঁ, চারিদিকে তো দুর্ভিক্ষ, তো আমিও একটু বিপদে পড়েছি, আমারও আপনার কাছে দান চাই। তখন যেহেতু সে রাজার প্রশংসা করেছে আর সাধু বাবাকে ফেরাতে পারছেন না, তখন রাজা জিজ্ঞেস করলেন, তা আপনাকে কীরকম দিতে হবে? তখন বলল, হ্যাঁ, কিন্তু দান আমি নেব পুরো মাস ধরে, 29 দিন ধরে। আর আমি তো সাধু, আমার তেমন কিছুই লাগবে না। আমাকে প্রথম দিন আপনি যা দেবেন, দ্বিতীয় দিন তার ডবল দেবেন, দ্বিতীয় দিন যা দেবেন তৃতীয় দিন তার দ্বিগুণ দেবেন, তৃতীয় দিন যা দেবেন চতুর্থ দিন তার দ্বিগুণ দেবেন। তো রাজামশাই বললেন, তা প্রথম দিন কত দেব? বললো, প্রথম দিন আমি তো সাধু, আমার আর কত চাই, প্রথম দিন আমাকে 1 পয়সা দেবেন। তো এই হিসাবটা রাজা তখন করলেন না, ভাবলেন কি এমন, আচ্ছা, তিনি অনুমতি দিয়ে দিলেন। তো কোষাগারের যে হিসাব রক্ষক, সে দিতে শুরু করলো। প্রথম দিন 1 পয়সা, দ্বিতীয় দিন 2 পয়সা, তৃতীয় দিন 4 পয়সা, চতুর্থ দিন 8 পয়সা। এরম করে দেওয়ার পর 2 সপ্তাহ পর তখন তার টনক রয়েছে, সে গিয়ে রাজাকে বললেন, রাজামশাই আপনি কিসের অনুমতি দিলেন? অনেক টাকা তো বেরিয়ে যাচ্ছে। তখন বলল, তাই কি? তখন বলল, হ্যাঁ, হিসাবটা তো এরকম হচ্ছে যে দেখুন, হিসাবটা তো অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তখন বললো, রাজামশাই বললেন, আচ্ছা দেখা যাক। বললেন, না রাজামশাই, আমাদের কোষাগার তো শূন্য হয়ে যাচ্ছে। তখন রাজামশাই বললেন, আচ্ছা তাহলে এক কাজ করো। সাধু বাবাকে ডেকে পাঠাতে সাধু বাবা বললেন যে, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন। তো বললে, দেখো এখন তো যা হিসাব দাঁড়াচ্ছে তাতে 53 লক্ষের বেশি হয়ে যাচ্ছে 29 দিনে, তুমি আমাকে এর থেকে রেহাই দাও। তখন সাধু বাবা বললেন, তাহলে আমাকে 50,000 দাও। তখন রাজামশাই তাতেও বলল, প্রথম তো প্রজাদের মধ্যে কেউ একজন 10,000 চেয়েছিল, বললো তাহলে আমাকে পুরনো হিসাবেই দাও, 53 লক্ষ টাকা দিতে হবে। তখন রাজা বললেন, না বাবা, তুমি এই 50,000 টাকা নিয়েই আমাকে মুক্তি দাও। তো আমি ভাবছি অন্য কথা, এই ডেটেই যদি আমার সাবস্ক্রাইবারটা বাড়তো